এই তো সবকিছুর পেস্ট দিয়ে একত্রে এখন ভালো করে মাখিয়ে কতক্ষণের জন্য রেখে দিব আমি। বিফ পাস্তা রান্না করেছিলাম, একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রথমে কড়াইতে পানি দিয়ে একটু লবণ দিয়েছিলাম, একটু তেল দিয়েছিলাম, তারপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। এই তো পাস্তাগুলো ভালো করে ফুটে উঠছে, বয়ল হচ্ছে। তারপর প্রায় বয়ল হয়ে গিয়েছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেই মাংসটাকে এখন দিয়ে দিলাম। তারপরে এই তো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে সব ময় মশলা মাখিয়ে নিয়ে তারপরে এই তো দিয়ে দিয়েছি একটু হালকা আমি নাড়াচাড়া করে নিব। তারপরে এই তো একটু নাড়াচাড়া করে নিয়ে হয়ে আসলে তারপর আমি একটু পরিমাণ মতন পানি দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে তো ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তারপরে এই তো আবার একটু উঠিয়ে দেখলাম যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আর একটু পানি দিয়েছিলাম আমি। তারপর যেহেতু আমি এটা একটু ঝাল ঝাল খাবো সেই জন্য আমি একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম আর একটু বাড়িয়ে। তারপরে এই তো ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পাস্তাটা খেতে খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করবেন। বিফ পাস্তার মতন মজার পাস্তা মনে হয় আর নেই। আমি খেতে আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর একটু সস দিয়েছিলাম, একটু সয়া সস দিয়েছিলাম। তারপরে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব কতক্ষণ। একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, পাস্তাটা রেডি। এই পাস্তাটা খেতে কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন, যদি রান্না করে খেয়ে থাকেন। একটু তিল দিয়েছি একটু ডেকোরেশনের জন্য। এই তো ফাইনালি আমার পাস্তাটা রেডি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।